আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখুরি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে যেটা করি সেইটাই দোষ। আমি সর্বপ্রথম একটি বই লিখছিলাম, সেই বইটির নাম হচ্ছে তিলিসমতি কোরআনী। এইটা মানুষ এত হয়রানি করছে, হয়রানি করার কারণে আমি বইটি নষ্ট করে দিছি। বইটি ছাপাইছি তাও দোষ, বইটি নষ্ট করে দিছি তাও দোষ। তারপর আমার দ্বিতীয় যে বইটা সেটা হচ্ছে তিব্বে রুহানি। বইটা ছাপাইছি, ছাপানোর পরে বইটা যখন বিক্রি করা শুরু করছি তখন দাম ধরছিলাম 450 টাকা। তো যখন 450 টাকা দাম ধরছি এইটা বেশি হয়ে গেছে। যখন 450 টাকার দাম কমে 350 টাকা বিক্রি করা শুরু করছি, 300 টাকা বিক্রি করা শুরু করছি, তখন বলতেছে বই চলে না, এই জন্য দাম কমাই দিছে। বইয়ের পিডিএফ বানান না, এটা ভালো করেন না। তারপর আবার পিডিএফ বানাইছি, আবার শুরু করছে যে পিডিএফ বানাইছেন এটা ভুল করছেন। তারপরে আপনাদের সামনে প্রকাশ করছি আর রোকায়া আশরা বইটি। এই বইটি ছাপানোর পরে আমি পিডিএফ আগের বইয়ের পিডিএফ বানাইছি, সকলে বলছে আপনি পিডিএফ বানাইছেন, এটা সঠিক কাজ করেননি। এই জন্য এই বইটির পিডিএফ তৈরি করিনি, আর রোকায়া আশরা বইটির পিডিএফ তৈরি করিনি। পিডিএফ তৈরি করিনি, এখন বইটি বিক্রি করতেছি। আমি অগ্রিম টাকা নিয়ে তারপর বইটা দিই। আমি অনেক প্রতারণার শিকার হয়েছি। এই কারণে যারা আমার থেকে বই নিবে তারা সর্বপ্রথম আমার 01725174377 এই বিকাশ পার্সোনাল নাম্বারে 1230 টাকা পাঠিয়ে তার নাম, থানা, জেলা, মোবাইল নাম্বার এবং টাকা পাঠার স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ইনশাআল্লাহ বইটা পাঠাই দিই। এখন কত হচ্ছে আপনি বইয়ের টাকা অগ্রিম নেন কেন? অগ্রিম নেই, বিভিন্ন প্রতারণার শিকার হই, এই কারণে বইয়ের অগ্রিম টাকা নেই, এইটাও দোষ। তারপরে যদি বইয়ের অগ্রিম টাকা না নেই, তারপর আবার কয় ও বই চলে না এই জন্য অগ্রিম টাকা নেমনে দিতেছে, এই সমস্যা। বইয়ের পিডিএফ বানাই না তাও সমস্যা। কিন্তু এখন অসাধু ব্যাপাররা আমার এই বইয়ের নকল করে পিডিএফ বানাইছে, এখন তাদের ব্যাপারে আমি অ্যাকশান নেই না কেন তাও সমস্যা। আবার যখন অ্যাকশান নিব তখন বলবে আপনি তাদেরকে মাফ করে দিতেন, আপনি কি জন্য তাদের ব্যাপারে অ্যাকশান নেন না। মানে যেটা করি এইটাই সমস্যা। তারপরে আমরা যখন রুগী দেখা বন্ধ করে দিচ্ছি, অসুস্থ করে রুগী দেখেন না কেন, এটা সবের কাজ। রুগী দেখেন না, আগে দেখতেন এটা ভালো ছিল, এখন রুগী দেখেন না এটা খারাপ। রুগীর ভিডিও করেন না কেন, আপনি যারা রুগী আসছে সে রুগীর ভিডিও করেন না কেন, এটা দোষ। এটা ভিডিও করেন, এটা তো আপনার মাধ্যমে ভিডিও দেখি মানুষের উম্মতের উপকার হবে, কাজ শিখতে পারবে, এটা ভালো হবে, এটা করেন না কেন, এটা অন্যায়। যত বলি ভাই আমার এলাকার মানুষের তদবির করার সময় চিকিৎসা করার ভিডিও করতে দেয় না, তারা বলো অন্য জায়গায় করতে দেয়, আপনার এলাকার মানুষের করতে দেয় না কেন? আবার এই এলাকার মানুষের যখন ভিডিও করতে যাই তখন মানুষে কি বলে ভিডিও করবো কেন, টাকা দিয়ে কাজ করে যে ভিডিও দিব কেন? তো এখন যেই কাজ করি সেই কাজেই ঝামেলা। তো এই জন্য মেহেরবানি করে বলবো যারা আমার থেকে বই নিবেন আর রোকায়া সারা, তারা 1230 টাকা আমার 01725174377 এই বিকাশ পার্সোনাল নাম্বারে 1230 টাকা পাঠিয়ে আপনার নাম, আপনার থানা, আপনার জেলা, আপনার মোবাইল নাম্বার লিখে মেসেজ করবেন। অর্ডারটি কনফার্ম 4 থেকে 5 দিনের ভিতরে বইটি আপনার হাতে চলে যাবে ইনশাল্লাহ। এছাড়া আমি আপনাদেরকে যে বই দিব নিশ্চয়তা কি, বই নিয়ে টাকা পাঠানোর পর আপনাদেরকে উল্টো ফোন দেওয়া লাগে। আপনারা কেউ নাম দিলে থানা জেলার নাম দেন না, কেউ থানা জেলার নাম দিলে আপনার নিজের নাম দেন না, কেউ আপনার নিজের নাম দিলে থানা জেলার নাম দেন না, মোবাইল নাম্বার দেন না। তো এরকম যদি করেন তাহলে আমি কিভাবে বই বিক্রি করব? আমি যতই বলি আমি একজন অসুস্থ মানুষ, মানে আপনাদের কাছে যেটা করতে চাই সেইটাই সমস্যা। এখন কিভাবে করব বলেন? তদবির শিখাইতেছেন মানুষের বিনা পয়সা, আপনি কি কাজ শিখছেন এই জন্য? তা আপনি চান যেটা করতে চাই সেটাই সমস্যা। এই জন্য বলবো ভাই মেহেরবানি করে মানুষের দোষ ধরার চেষ্টা করেন না। আপনার নিজের কতটুকু দোষ আছে, নিজে কতটুকু ভালো এটা চেষ্টা করেন। আপনারা যদি আমাকে হয়রানি না করতেন অগ্রিম টাকা নেওয়া হতো না। এখনো বলি যারা
সন্দেহ লাগলে ভাই আপনি বই নিয়েন না। আপনার টাকা পাঠাবেন, মোবাইলে কথা বলা লাগবে। আপনি যদি সন্দেহ হয় দুনিয়াতে যদি সব মানুষ খারাপ হইতো তাহলে আর পৃথিবীটা চলতো না। আমি এরকম টাকা মাইরা খাইছি এমন কোনো ডকুমেন্টস আপনাদের কাছে আছে? যদি থাকে আল্লাহর বস্তে আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদের যথাযথ আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমি কেউরে 1 টাকা মেরে খাওয়ার চেষ্টা করি না। আমি না, যে কোনো দিনদার মুত্তাকি মুমিন মুসলমান কখনো কেউ ক্ষতি করার চেষ্টা করবে না উপকার ছাড়া। কিভাবে আমি লেখক, আমি আপনার টাকা মেরে খাবো, আপনি আমার যদি আমার উপর সন্দেহ করেন তাহলে কিভাবে আপনি আমার তদবিরের কিতাব দিয়ে, আমার লিখিত কিতাব দিয়ে আপনি কাজ করবেন? আপনি আমার প্রতি আস্থা নাই, আপনি আমাকে চোর বাটপার সিটার মনে করেন, তাহলে আমার লেখার তদবিরের কিতাব দিয়ে কিভাবে আপনি কাজ করবেন? আপনি যার কিতাব পড়বেন সে আপনার উস্তাদ, আপনি তাকে যথাযথ মূল্যায়ন করতে হবে। আপনার 1230 টাকা মেরে আমি কি কোটিপতি হব? তো যারা, আমি বলবো আজকে থেকে যারা অগ্রিম টাকা পাঠাতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো, অগ্রিম টাকা পাঠায় কেউ হয়রানি করবেন না, ঠিক আছে? বই অর্ডার দিন 1230 টাকা পাঠায় আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে বই পাঠিয়ে দেব। আর যদি কেউ একটা টাকা পাঠাতে সন্দেহ করেন তাহলে আপনি 150 টাকা বিকাশে পাঠায় আপনার থানা জেলা মোবাইল নাম্বার লেখে আপনি 150 টাকা পাঠান, স্ক্রিনশটটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি ঠিকানা বই দেবো, বাকি টাকা দিয়ে আপনি বই উঠে নিন। এতটুকু শুধু করুন। আল্লাহর কোনো বান্দা যদি সন্দেহ মনে হয় তাহলে আর বইয়ের অর্ডার দিন না। অনেক উপদেশ দেন, অমুকে টাকা নাও সারা মাল দেয়, অনেকে ভাই আমিও তো দিতে চাই, তাদের তো যোগ্যতা আছে, তাদের লোকজন আছে, আমি তো নিজের কাজ নিজেই করি ভাই। বুঝবেন না কেন? যারা আমার কাছে আসছেন তারা বুঝতে পারে আমি কোন ধরনের লোক। যারা আমাকে চিনেন না, আন্দাজে আমার ব্যাপারে খারাপ মন্তব্য করে আপনারা গুনাহগার হবেন না। আপনাদের কাছে হাতে ধরে আমি রিকোয়েস্ট করতেছি। অনেকে এই রকমালির দৃষ্টান্ত দেন, অমুকের দৃষ্টান্ত দেন। ভাই রকমালিতে বিশাল বড় কোম্পানি, তাদের বই ফেরত যায় না, যদিও ফেরত যায় তাদের অমন করে লস হয় না। তাদের থেকে কুরিয়ার চার্জ কম নেয় কোম্পানি, আমাদের তো কুরিয়ার চার্জ বেশি নেয়। কথা কেউ কষ্ট পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সূরা বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্তি বিদাত করার মতো তৌফিক দান করুক, আমলে সলেহ করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।